দুইজনের মধ্যে একটু বাক বিতণ্ডার সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওয়ানা। হঠাৎ রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পড়ে গিয়া পাটা ভেঙে গেছে, চিৎকার দেয় বাঁচাও। স্ত্রী হাত ধরে বলে এত কাঁদো কেন? বলে পা ভেঙে গেল। এবার আল্লাহর বান্দি বলে নবীজি দরবারে যাওয়ার প্রয়োজন নাই, চলো আমরা উল্টা বাড়ির পথে চলো। বাড়ির মধ্যে যাইয়া স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমারে দয়া করে মাফ করে দাও, আমার কথা আমি উড্ড করে নিলাম, তালাক চাই না। স্বামী ডাক দিয়া কয় বিবি আমার, নুজহাতুল মাজালিস নামক কিতাবে ধৈর্যের বয়ানের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে। ও বিবি, তালাক চাইলা কেন? আবার তুমি তালাক ফিরাইয়া নিলা কেন? তোমার কথা। বলে শোনো স্বামী, তুমি রসুলের হাদিস কি শুনো নাই? রহমতের নবী বলছেন আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে যত বছর সংসার করেছি একটা মুসিবত তোমার ঘরের মধ্যে আমি দেখি নাই। কোনদিন তুমি মুসিবতে পড়ে আহ শব্দ বলো নাই। আমি বুঝলাম যেখানে মুসিবত নাই সেখানে রহমত নাই, যেখানে রহমত নাই সেখানে আমিও থাকতে চাই না, তালাক চেয়েছি। হঠাৎ রাস্তার মাঝে গিয়ে তুমি পড়ে গেছো, তোমার পা ভেঙ্গে তুমি চোখের পানি ছেড়ে কান্না করেছ। মুসিবত, আমি বুঝতে পেরেছি রহমত নাজিল হয়েছে। মুসিবত আসছে, যেখানে মুসিবত আছে সেখানে রহমত আছে, আর যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। ইয়া ইলাহি মুঝসে মুড়ো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। অন্য হাদিসের মধ্যে নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। যত শান্তি দুনিয়ায় মুমিন কখনো শান্তি পাবে না, বেঈমান শান্তি পাবে দুনিয়ায়, মরার পরে অশান্তি শুরু হবে, শেষ হবে না। আর মুমিন কষ্ট করবে দুনিয়ায়, মরণ পড়ে এমন শান্তি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। তবে মুমিন যদি আল্লাহর উপরে ভরসা করে, যদি একটু আখিরাতের লাইনে আগাইতে থাকে, দুনিয়ায় বান্দা সম্মান পাবে, বোনাস। কি সমস্যা ভাইরা আমার? আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। এইরকম হাজার উদাহরণ যদি টানি সারা রাত চলে যাবে। আমার রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। আল্লাহ যাকে স্পেশাল করে বানাইছেন, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর। এই উঠা বসা করেন কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, বিড়িটাই না আবার আসতেন। এত বুঝানোর পরেও নিজেরও ক্ষতি করেন, উম্মতেরও ক্ষতি করবেন। আপনার দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে আপনি কেন বসেন ভিতরে? আপনি বাহিরে চেয়ার দিয়ে বসে বসে বয়ান শুনুন। আমি তো শুরুতেই বলছি, আমি বয়ান তো ওই গতানুগতিক ওই বক্তা হিসাবে বয়ান করি না, কলিজার ভালোবাসা দিয়ে বয়ান করি। মুখস্থ বয়ান না, আল্লাহর উপরে ভরসা করে বলতেছি। কি বয়ান করব তা তো আমি রেডি করে আসি নাই।
আউযুবিল্লাহ ঢুকছি, জেহেন ঘুরাইছি, কি আয়াতটা পড়ব। এই বছর এই আয়াত দিয়ে বয়ান শুরু করি না, আজকে পড়ে ফেললাম। আজকে এই আয়াতটা নতুন পড়লাম, অন্য বছর এই আয়াতের উপরে অনেক বয়ান করেছি। এরপরে আয়াতের উপরে কি বয়ান হবে তাও তো আমার জানা নেই। একের পর এক কথা আসতেছে আসতেছে আসতেছে। বক্তার এলেমের বাহাদুরিতে বয়ান হয় না, ভালো করে মনে রাখবেন। ছোট ছোট কিছু কথা বলি, মনে রাখবেন। বক্তার আমল আর এলেমের বাহাদুরিতে ওয়াজ হয় না। এর মূল চাবি আল্লাহর রহমত আর অন্তরে শ্রোতাদের অন্তরের ভালোবাসা, মুহাব্বত। এই দুইটা এক থাকলে বয়ান হয়। আপনারা আমার বয়ান বের করার ফোকাস। এখন ওইটা বুঝাইতে গেলে আরো যাইবে 20 মিনিট। একজন উঠছে, দিছে ব্যাস লাগায়, আমার নজর তো চারোদিকে। কে হাত উঠায়, কে বসে, কে ঘাড় এদিক সেদিক করে, নজর তো দিক চলে যায়। পারি না, আমার এই অভ্যাসই নেই, করবো না বয়ান। আপনারা শুনতে চান না, আমার ঠেকাটা কি? হেদায়েতের মালিক তো কোনো বান্দার হাতে আল্লাহ চাবি দেন নাই, এত পেরেশানি কেন? বৈশেই তো সেই বয়ান করছে। রসুলের মতো ব্যক্তির বয়ানে আবু জাহিল্লা বাচ্চা যদি কালেমা না পড়ে, আমি কে? রসুলের বয়ান, যার চেহারা দেখলে গুনাহ মাফ, সেই রসুলকে টানা 13 বছর দেখার পরে যে বেঈমান কালেমা পড়ে না, আমি কে? আমি তো মানুষই না। বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছি ঠিক, মানুষ হতে পারি নাই। মানুষ হওয়া ভিন্ন জিনিস। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এই বয়ান যেখানে করেছি সেখানে বলেছি মানুষ কাকে বলে। আল্লাহ বলছেন মানুষ কারা? এই মানুষ আল্লাহর কাছে মানুষ না, আল্লাহর দরবারের মানুষগুলো আলাদা। কোন মানুষ? আল্লাহ বলে দিছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বিস্তারিত এখানে আলোচনা। আল্লাহর কাছে কোন মানুষ জান্নাত পাবে? মাগরিবের পরে বয়ান করছি গোপালগঞ্জের একটা এলাকায়, ভরপুর মানুষ। সেখানে একটা হাদিস বলছি, যেহেতু কথা টানে চলে আসছে 1 মিনিটে শুধু একটু বলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি সহিহ হাদিস বর্ণিত। হাদিসের হাও জানে না, সহি সহিহ এলাকায় রসুল কোনদিন বলে যান না এই হাদিস সহি, এটা সহি না। এটা বর্ণনাকারী মুহাদ্দিসিনে কেরাম তাদের মতামত। রসুল যদি একটা ছোট্ট বিন্দু কথা বলেন, সেটাও আমার কাছে 7 আসমান 7 জমিন থেকেও দামি। সেই ভালোবাসা থাকতে হবে রসুলের প্রতি। আবু হুরায়রা বলেন, কিয়ামতের দিন 3 জন ব্যক্তি সবার আগে জাহান্নামে ঢুকবে। সবার আগে 3 জন। 3 জন মানে 3 দল। কয় দল? কিন্তু ব্যক্তি হিসাবে উল্লেখ 3 জন। কেমন 3 জন? দুনিয়ার সব জ্ঞানীরা বলবে এরা 3 জন জান্নাত যাবে বিনা হিসাবে। কিন্তু আবু হুরায়রা বলেন, রসুল বলেছেন 3 জন সবার আগে জাহান্নামে ঢুকবে। আবু হুরায়রা এই হাদিসটা বলতে গিয়া একজন সাহাবীকে শুনাইতে গিয়া 3 বার বেহুশ হয়ে গেছে। কয়বার? 3 বার বেহুশ হয়ে গেছে। সেই 3 ব্যক্তিকে দুনিয়ার জ্ঞানীরা বলে তারা বিনা হিসাবে জান্নাতি, আর আল্লাহ বলবে শিকল লাগায় জাহান্নামে ঢুকা। এর মধ্যে প্রথম ব্যক্তি যুদ্ধের ময়দানের গলা কাটা শহীদ, যে ইসলামের ময়দানে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে শহীদ, আল্লাহ তাকে বলবে জাহান্নামে ঢুকা। দ্বিতীয় আমার মতো মাওলানা,